হাজারো ব্যর্থতার মাঝে লুকিয়ে থাকে সফলতা। হোক না হাজারবার ব্যর্থতা, একবার তো আসবে সফলতা। তো একটি ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনি কিসের দোকানে কাজ করেন, আমাকে একটু বিস্তারিত জানান। তো আসলে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি কিসের দোকানে কাজ করি বা কার সাথে কাজ করি। তো মূলত এটা হলো আপনার পিসাঙ্গরিংয়ের দোকান। তো ওনার সাথে কাজ করি। ওনার বাড়ি হলো ইন্দোনেশিয়া। আর যে বাজাপুরি দোকান, কাকা হাই, তো এটা বাজাপুরি দোকান। পিসাং, আলু, নাসি, সব কিছু ভাত আছে, মানে অল্প এটি শুটকির ভর্তা দিয়া, আমাদের দেশে শুটকির ভর্তা আর হচ্ছে আপনার অল্প কয়টা ভাত, 2 নলা ভাত হবে। এইগুলো বিক্রি করা হয়। আবার কলা বাইজা বিক্রি করা হয়, আলু বিক্রি করা হয়, আলু ভেজে। তো এই যে উনি ভাজতেছে, যে কড়াই ভাজতেছে তেল দিয়া। এই তো এই কলাগুলা আপনার পিস পিস করে ভাজা হয়। এগুলো ডাবের দোকান। ডাব আমি কাটি, আমি বিক্রি করি। যে ডাব আরও আছে, ভিতরেও আছে, যে ভিতর থুয়ে রেখেছে অনেকগুলা। তো এটা হলো আপনার রাস্তার মাঝখানে। আমাদের দোকানটা হলো রাস্তার মাঝখানে। 2 পাশে রাস্তা আছে, মাইজে আমাদের দোকান। আর এই পাশে আছে আবার চীনা দোকান, চীনা কেটা। তো ওইটিতে আবার হালাল খাবার পাওয়া যায় না, এটা যে সম্পূর্ণ হারাম খাবার পাওয়া যায়। তো মুসলমানদের জন্য এটা পুরাটাই হারাম। আর আমাদের দোকানে সম্পূর্ণ হালাল ফুড বিক্রি করা হয়। তো যারা বলছেন যে ভাই বলছেন আমাকে যে ভাই কিসের দোকানে কাজ করি, এটাই মূলত বেশি বড় দোকান না, ছোটোখাটো একটি দোকান। আমাদের বাংলাদেশে যেরকম বাজাপুরি বিক্রি হয়, পুরি, সিঙ্গারা, আলুর চপ, বেগুনি, এদেশে এরকমই বিক্রি হয়। মিষ্টি আলু পিস পিস করে ভাজা হয়, কলা ভাজা হয়, তারপরে আপনার নারকেল দিয়ে আর অনেক কিছু ভাজা হয়। তো এদেশের খাবার এদেশের জন্য, আর বাংলাদেশের খাবার, আমাদের বাংলাদেশের খাবার একটু জাল লাগে, কিন্তু এদেশের খাবারটা একটু মিষ্টি, সম্পূর্ণ মিষ্টি। যেটা খাইবেন এটাই মিষ্টি। আপনার এই যে যা আছে সম্পূর্ণ